আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতেই পাচ্ছেন রাতের বেলা যেহেতু পাম্পে বুঝতে হবে যে বাইকের একদমই তেল নাই। তো পাম্পে চলে আসলাম নিকুঞ্জতে তেল নেওয়ার জন্য। এখন বাজে হচ্ছে রাত 11টা। তো অলরেডি দেখেন পাম্পের সামনে কতগুলো বাইক পার্ক করা, শুধু কালকে তেল নেওয়ার জন্য রাত 11টা থেকে পার্ক করে রাখছে। দেখতেই পাচ্ছেন আমরা একটু খোঁজ খবর নেওয়ার জন্য আসছি, সিকিউরিটি গার্ডের কাছে জিজ্ঞেস করার জন্য যে কখন হচ্ছে কালকে তেল দিবে। একদম পুরো পাম্পটা হচ্ছে খালি এখন আপাতত। দেখতেই পাচ্ছেন আশেপাশে কেউ নাই, সবাই সিরিয়াল দিয়ে চলে গেছে। কালকে এসে হচ্ছে তেল নর্মালি থাকে হচ্ছে 52,000 লিটার, কিন্তু আজকে আসছে হচ্ছে 27,000 লিটার। পাম্পে কেউ নাই, শুধু আমরাই আছি। এই পাম্পের ভিতরে আছে 23টা গাড়ি, শুধু এই পাম্পের ভিতরেই। আর পাম্প থেকে বেরোলে লাগাই দিচ্ছে, পাম্প থেকে বেরোলেই যে এদিকে শুধু গাড়ির সিরিয়াল। হ্যাঁ, জায়গা রাখছে। পাম্প থেকে এই পর্যন্ত 98 চলে আসছে। আর এই যে ভাই একজন এখানেই শুয়ে পড়ছে মশাই টানা। কি করব, প্রচণ্ড মশার কামড় খাওয়া তো আর সম্ভব না সারা রাত। তো এই যে দেখেন মশারি টানায় দিছে। সকাল হয়ে গেল, ঠিক আছে, তো অলরেডি সকাল হয়ে গেল। সেই রাত থেকে আমরা সজাগ, আমি আর আমার কলিগ ভাই দুজনই সারা রাত ঘুমাই নাই। তো এখন পর্যন্ত আমরা না ঘুমানো, কিন্তু এখন আর টিকতে পারতেছি না। আমরা খিলক্ষেত নিকুঞ্জ পাম্পে আছি, দেখতে পাচ্ছেন এই রিজেন্সির অপোজিটে। কিন্তু কখন তেল দিবে সে অপেক্ষা আছি। অলরেডি 6 ঘন্টা হয়ে গেছে। আবার আমাদের সিরিয়ালটা কত ভাই? আমাদের 56 নম্বর সিরিয়াল। তো সময়ের অপেক্ষা কখন হচ্ছে আমরা তেল পাবো, তারপর গিয়ে বাসে একটু ঘুমাবো। আর সবার চেয়ারের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, মানুষ বলবে আমরা চুরি করে আসছি। সকালের নাস্তা, ঘুম থেকে উঠলাম, আর এই যে লাইন অনেক দূর গড়াই গেল এই লাইনটা। তো ক্ষুধা তো লাগছে, তো চিন্তা করলাম একটু নাস্তা তো করতে হবে, তাই না? তো এখানে দেখলাম যে বোনা খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস, না? তো নাস্তা করে তারপর হচ্ছে আবার আপনাদের মার্কেটে ফিরে আসবো। থ্যাংক ইউ ভাই, না সমস্যা নেই। এই যে হচ্ছে সকালের নাস্তা দেখি, তবে খিচুড়ি গ্রাঞ্চ শুনে বোঝা যাচ্ছে যে খিচুড়িটা খুবই টেস্ট হবে। দেখছি ততই ভালো লাগছে, কারণ আর কি সারা রাত হচ্ছে রাস্তায় আর কি কি বলে অনাহারি আর কি, রাস্তার মধ্যে বসে থাকা, রাতে না ঘুমাতে পারা, সব কিছু একটা ডিপ্রেশনের মতো লাগছিল। তো সকালবেলা উঠে যখন এত বড় লাইন দেখলাম, না আসলে কষ্ট বৃথা যায় নাই। দেখেন সকালবেলা যদি আসতাম তাহলে মিনিমাম 500 লাইনের ঘন্টারের পিছনে যে পড়তাম, আসলে বলার ভাষা নাই। বিশাল লম্বা লাইন। সেই রাত 11টা থেকে দাঁড়ানোর পর দুপুর 1টা বাজে এখন আর কি পাম্পের মুখে ঢুকতে পারলাম তেল নেওয়ার জন্য। আর কি মনে হয় যে তেল নিতে পারবো আর কি। অবশেষে দেখতেই পাচ্ছেন আর কি আমি ফুল ট্যাঙ্কি তেল নিতে পারছি এই অক্লান্ত পরিশ্রম করে। অবশেষে আমি তেল নিলাম আর কি। একটা যুদ্ধ জয় করা আমার কাছে মনে হচ্ছে যে একটা যুদ্ধ জয় করলাম আর কি। তো আজকে তেল দেওয়ার পর্ব শেষ। আবার হচ্ছে আমি 1700 টাকার তেল ঢুকাইতে পারছি এই তেলের দাম বাড়ানোর পরে।
তো দেখি কতদিন চলে, তারপরে হচ্ছে আবার যদি দেশের অবস্থা ঠিক হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, না ঠিক হলে আবার এই যানজট পেরিয়ে এই লাইনে দাঁড়িয়ে আবার হচ্ছে তেল নিতে হবে।